হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমাদের গন্তব্য ডিমলা কালীবাড়ি। চলো তোমাদেরকেও নিয়ে যাই সেখানে। রংপুরে রয়েছে অনেক দৃষ্টিনন্দন মন্দির, তার মধ্যে এই কালীবাড়িটিও অন্যতম। এটি একটি ঐতিহাসিক স্থান। কালীসাগর দিঘির পাশে মন্দিরটি অবস্থিত। 1908 সালে রাজা জানকী বল্লভ সেন তৎকালীন রংপুর পৌরসভার মেয়র এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। মন্দিরটি অষ্টকৌণিক আকৃতিতে 3টি স্তরে নির্মিত। মন্দিরের গর্ভগৃহে রয়েছে অসাধারণ একটি মাতৃবিগ্রহ। চলো তাহলে মন্দিরটি আমরা দর্শন করি। মন্দিরটি অনেক উঁচু, অনেক বিশাল একটি মন্দির। অনেক দূর থেকে মন্দিরের চূড়া লক্ষ্য করা যায়। এবার চলো মন্দিরে মাতৃ বিগ্রহটি আমরা দর্শন করি। মন্দিরের গর্ভগৃহে তখন চলছিল নিত্য পূজা। শ্রী শ্রী মা দক্ষিণা কালীর বিগ্রহ মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে এবং মায়ের সাথেই দুই পাশে রয়েছে ডাকিনী এবং যোগিনী, এবং মায়ের ডান দিকে রয়েছে একটি শিবলিঙ্গ এবং মায়ের বাম দিকে রয়েছে নারায়ণ শিলা। মন্দিরটিতে পরিক্রমা করার স্থানও রয়েছে। মায়ের ডান দিকে নিত্য পূজিত হচ্ছেন ভোলেনাথ শিব এবং বাম দিকে নিত্য পূজিত হচ্ছেন নারায়ণ শিলা। এবার আমরা মন্দিরটি একটু পরিক্রমা করে নিব। দেখেই বোঝা যাচ্ছে যে মন্দিরটি কত পুরানা এবং কত প্রাচীন। তার প্রাচীনতার ছাপ কিন্তু এখনো রয়েছে। মূল মন্দিরের পাশেই রয়েছে নবনির্মিত একটি দুর্গা মন্দির। কালী মন্দিরটির উচ্চতা প্রায় 60 ফুট। মন্দিরের দেওয়ালে রয়েছে অসাধারণ কারুকাজ। আমরা মন্দিরটিকে পরিক্রমা করলাম। এবার মাকে একটু দর্শন করো। মায়ের কিন্তু নিত্য পূজা, সন্ধ্যারতি এবং প্রতি অমাবস্যায় বিশেষ পূজা হয়ে থাকে এবং দীপান্বিতা অমাবস্যাতে মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরের দেওয়ালে রয়েছে অসাধারণ কারুকাজ এবং স্তম্ভগুলোর উপরে রয়েছে মায়ের অষ্টশক্তির বিগ্রহ। মায়ের অষ্টশক্তির বিগ্রহগুলি 8 দিকের স্তম্ভে স্থাপিত রয়েছে। এবার সম্পূর্ণ মন্দিরটিকে তোমরা দর্শন করো। অপূর্ব অসাধারণ এই মাতৃমন্দির, বহু প্রাচীন এই মাতৃমন্দির, এবং এই রয়েছে নবনির্মিত দুর্গা মন্দির। দুর্গা পূজা ছাড়াও এখানে কিন্তু অন্যান্য পূজাও অনুষ্ঠিত হয়ে থাকে। এবার আমাদের ফিরে যাবার পালা। এখানে একটি ব্যানার দেখতে পেলাম, যেখানে মন্দিরের যে সমস্ত উৎসবগুলো হয় তার সমস্ত তালিকা দেওয়া রয়েছে। তোমরা দেখে নাও সেই তালিকাগুলোতে। নিত্যদিনের পূজা, প্রতি অমাবস্যায় বিশেষ পূজা, বাংলা নববর্ষে বিশেষ পূজা অর্চনা ও বর্ষবরণ, আষাঢ়ে অম্বুবাচী তিথিতে বিশেষ পূজা, জন্মাষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব, শারদীয় দুর্গা পূজা এবং আরও বিভিন্ন পূজা এই মন্দিরে অনুষ্ঠিত হয়ে থাকে। এই মন্দিরটি কিন্তু আমাদের গ্রামের পাশের গ্রামেই অবস্থিত। এই মন্দিরে আমরা মাঝে মাঝেই দর্শন করতে যাই এবং গেলে অনেকটা শান্তি লাগে আর কি। মন্দিরে গেলে তো অবশ্যই, মন্দির তো অবশ্যই শান্তির জায়গা, সেখানে গেলে তো অবশ্যই শান্তি লাগবেই।
তো আজকের ভিডিওটি এতটুকুই। দেখা হচ্ছে পরে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, ভজনে থেকো। হরে কৃষ্ণ, জয় মা তারা।